হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ বানাবো হচ্ছে মটন। তো মটনটা আমি কিভাবে বানাই তোমাদের দেখাই। এখানে মটনটা আমি ধুয়ে রেখেছি গরম জলে। এখানে আমি একটা মশলা করে নিয়েছি। এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো বাটা। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে আমি দিইনি। আর দিয়ে এখানে রয়েছে টক দই আর লবণ। সব মশলাগুলো এক জায়গায় করেছি, আমি সব মশলা এক জায়গায় রেখেছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু সর্ষের তেল দিচ্ছি, বেশি সর্ষের তেল দেব না। অল্প সর্ষের তেল এই কারণেই দিলাম, অনেকটা এখানে দেখুন মাটন ফ্যাট দিয়ে দিয়েছে, তার জন্য তেল আমি অল্পই দেব। মশলাটা ভালো করে হাতে করে মিশিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি আমি। ভালো করে মশলার সঙ্গে মাটনটা মাখিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আর এখানে দেখো মাটন ফাটটা যেটা দিয়েছে সেটা আমি রেখে দিয়েছি, পরে ইউজ করব এটা। 8 ঘন্টা হয়ে গেছে, দেখো মশলা মাখানো রয়েছে মাটনটাতে। আর এখানে এই যে ফ্যাটটা রয়েছে। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা দেখো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাটনের যে ফ্যাটটা আছে সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজের সঙ্গে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাটনটা কষাবো। 5-7 মিনিট আমি এইভাবেই কষিয়ে নিয়েছি। এবার আমি আলুটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। মাটনটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে আমি এবার 3টে সিটি মেরে নেব। আলুটা আমি তুলে রেখেছি, আলুটা এখন দেব না, পরে দেব। 4টে সিটি মেরে প্রেসারটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে আরও 2টো সিটি মেরে নেব। গরম গরম মটন একদম আমার রেডি। এই যে দেখো ফুটছে এখনো। মাটনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন এই পর্যন্তই, চলো টাটা।